একটা রেসপন্সিবিলিটি। আমি একটা নাগরিক, তার প্রমাণ দিলাম। নতুন একটা এক্সপিরিয়েন্স পেলাম যে কি করে ভোট দিতে হয়। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ ও বৃষ্টি হওয়ায় ভোটে কিছুটা ছন্দপতন হয়। যদিও নিজের হাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়ে খুশি ভোটাররা। নতুন একটা এক্সপিরিয়েন্স পেলাম যে কি করে ভোট দিতে হয়। উৎসবই একটা, ইলেকশন মানে উৎসব, একটা রেসপন্সিবিলিটি। আমি একটা নাগরিক, তার প্রমাণ দিলাম। যদিও ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগে সরব ছিল পশ্চিমবঙ্গের শাসক বিরোধী রাজনৈতিক শিবির। ক্যামেরায় ধরা পড়েছে কোথাও প্রার্থীর ওপর চড়াও হওয়ার দৃশ্য, কিংবা কখনো সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও। সোমবার পঞ্চম দফার ভোট হয় পশ্চিমবঙ্গ সহ ৮ রাজ্যের ৪৯ সংসদীয় আসনে। পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলোয় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩%। তবে এই হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিনের প্রায় ১০ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অভিনেত্রী স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি সহ ৬৯৫ জন প্রার্থীর। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হলো ভারতের ১৮তম জাতীয় লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। আর এর মধ্যে দিয়ে শেষ হলো ৫৪৩ আসনের লোকসভার মধ্যে ৪২৮ আসনের ভোট। এখন বাকি দু দফায় ভোট নেওয়া হবে ১১৫ আসন। কলকাতার অদূরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।